হ্যালো ফ্রেন্ডস, মিসেস শাহ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা ভালো আছো, ভালো থেকো, সুস্থ থেকো। তো আলুর বস্তা, অপু বিশ্বাসের হাতে কোনো কাজ নেই, সিনেমা নেই, ফিতা কেটে বেড়ায়। তো এটা হচ্ছে বুবলি ভক্তদের কথা, তো অপু বিশ্বাস কী করে, কি করছে, কি করবে, আগামী দিনে কি করবে, সে একটা ছোট্ট ভিডিও তোমাদেরকে দেখাচ্ছি যে এখন কি করছে আর আগামী দিনেও কি করবে। ঠিক আছে, অপু বিশ্বাস শুধু দেশের মধ্যেই নেই, দেশের বাইরেও বেরিয়ে গেছে। বেরিয়ে কি কাজ করছে সেগুলো শুধু তোমাদের অপেক্ষা, জাস্ট একটু অপেক্ষা, আস্তে আস্তে সব বুঝতে পারবে যে অপু বিশ্বাস কী করছে আর আগামী দিনেও কি করবে। ঠিক আছে, জাস্ট একটু অপেক্ষা করলেই সব বুঝতে পারবে। আচ্ছা, এইটা বোধহয় একবার জাস্ট মিশিয়ে দিয়ে তুমি বাটি চচ্চড়ির মতো হবে। একদম একদম। তোমরা খাও বাটি চচ্চড়ি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাটি চচ্চড়ি আমাদের খাওয়া হয়। একটু তেল দিয়ে, কাঁচা তেল। এবার বলো তোমাদের ছবিটার গল্প শুনি। আমার এই সিনেমাটা রিলিজ হবে তোমার 16 তারিখে। টেনশন একটু হচ্ছে, কারণ আমি প্রথম তোমাদের এখানে, তোমাদের দর্শক, তোমাদের মানুষ আমাকে কি করে রিসিভ করবে এটার জন্য টেনশন হচ্ছে। বাট ওপেন আর্মস। তো এই সিনেমার গল্পটা হচ্ছে, আমি বাংলাদেশেই নিয়ে থাকি, আমার নাম থাকে নার্গিস থাকে। তো আমি আমার মাকে নিয়ে এখানে আসি। বিশেষ করে যে জিনিসটা একদমই টাচ করে, যেটা হচ্ছে বাংলাদেশ থেকে ম্যাক্সিমাম লোকজন কিন্তু এখানে আসে, তুমি দেখবে চিকিৎসা নেবার জন্য, ট্রিটমেন্টের জন্য। তো ওইটার থ্রুতে আমার মার এখানে আসা, এসেই তোমার যে ঘটনাগুলোর সাথে নিজেকে জড়িয়ে ফেলি, এটার জন্য দর্শককে আসলে হলে যেতে হবে। আপনারা প্লিজ নিকটবর্তী প্রেক্ষাগৃহে গিয়ে দেখুন, থিয়েটার হলে গিয়ে দেখুন। এই ছবিতে রয়েছে বাংলাদেশের সুপারস্টার হিরোইন অপু বিশ্বাস এবং নচিকেতা চক্রবর্তী, যার গল্প লিখেছে, যে গল্প তো অন্যরকম হবেই। পরমব্রত চট্টোপাধ্যায় রয়েছে গৌরব চক্রবর্তী, বিশ্বনাথ বসু, আর রাজস্বী দিয়ে আরো অনেকে। এবং দারুণ এই ছবি সম্পর্কে সব থেকে ভালো কথা বলে ছবির ট্রেলার। রইল আপনাদের জন্য এই ছবির ট্রেলার। আমি লোকের বাড়িতে খেটে খেটে বলবো তুমি পয়সা হবে, পয়সা এমনি এমনি আসে। তোর খাবার জোগাবে কি পারো না? এই গার্মেন্টসের নাম শুনেছিস? সেই ফল ছাড়া আমাদের আর হারানোর কিচ্ছু নেই। আমাদের একটা কথা বলা হয়নি, আমরা ভাবছি সব চরিত্র লুজ হয়ে গেছে। আমি কিছু করিনি, আমি অন্য একজনের কথাই করেছি। হাজার বিশেক দিয়ে দিও, সব শিখে টাকা টাকা আর টাকা। 2000 টাকা আছে, একবার যদি বলতে পারে না, বাঁচাতে পারবো না। দারুণ গন্ধ বেরিয়েছে। তো একটা কাঁচা লঙ্কা না দিলে তো যাই হোক, এটা হচ্ছে আমাদের এখানে একটা মানে বাংলার আর কি খুব বড় সড়ো একটা রান্নাঘরের রান্নার শো দেখায়। সেইখানে অপু বিশ্বাস এসছে। অপু বিশ্বাস সেখানে বাটি চচ্চড়ি রান্না করেছে, বাটি চচ্চড়ি রান্না করে খাওয়ালো, প্লাস হচ্ছে তার সিনেমা সম্বন্ধে, শর্টকাট সিনেমা, সেই সম্বন্ধে একটু ট্রেলার দেখালো আর কিছু বললো। ঠিক আছে, তো আমার কথা হচ্ছে এইটা, এই অপু বিশ্বাসের হাতে সিনেমা নেই, অপু বিশ্বাস ফিতা কেটে বেড়ায়, এই বেড়ায় ওই বেড়ায়। তোমরা অপেক্ষা করো, তোমাদের জন্য আরও অনেক বড় অনেক মানে বড় কিছু মানে রয়েছে, কিন্তু সেগুলো তোমরা ধারণা করতে পারো না। সেইগুলো ধারে কাছে তোমাদের বুবলি ম্যাম সেগুলো ধারণা করতে পারবে না। ঠিক আছে, সবথেকে বড় কথা কী বলো তো, তোমরা কারোর উপর কোনো হিংসা করতে নেই। তোমাদের বুবলি ম্যাডাম না অপু বিশ্বাসকে প্রথম থেকে হিংসা করে এসছে না, করে এসে মানে
অপুর উপর হিংসা করেছে, অপুর সঙ্গে মানে সে নিজেকে ইয়ে করেছে, কিন্তু অপুর কিন্তু কোনো ক্ষতি হয়নি। অপু বিশ্বাস কিন্তু অপু বিশ্বাসের জায়গায় রয়েছে, ঠিক আছে, ওর জায়গায় রয়েছে। তখন আমাদের এখানে মুভি করছে, এরপরে আরও কাজ করবে, কাজ করতে করতে ওর পরিচিতিটা আরও কত বেড়ে যাবে। এমনিই তো ও বাংলাদেশে 100-এর মধ্যে মানে 100-র মধ্যে 80% লোকের মনে অপবিশ্বাস আছে। এখন আস্তে আস্তে ভারতবর্ষে চলে আসছে, তাহলে ওর কদর কোথায় জানো, ওর দামটা কোথায় জানো, ওর দামটা কোথায় জানো, ওর কদরটা কোথায়, ওর দামটা কোথায়, ঠিক আছে। তোমাদের বুবলি ম্যাডাম 4-5টা মুভি করেছে, আরও হয়তো 4-5টা করবে কি না জানি না, হয়তো করতে পারে, ঠিক আছে। তোমরা সেইটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকো, ঠিক আছে, তোমরা সেইটুকুর মধ্যে সীমাবদ্ধ থেকো। এই সবসময় অপবিশ্বাসকে নিয়ে এত বাজে বাজে কমেন্ট করো না, প্রচুর করো। অপবিশ্বাসের ভক্তরাও না তোমাদের বুবলি ম্যামকে নিয়ে এতটা বাজে কথা বলে না, যতটা তোমরা অপবিশ্বাসকে নিয়ে বাজে কথা বলো। আমি তো মানে যে কোনো ভিডিও, যে কোনো পিকচারে আমি কমেন্টগুলো দেখি, তো আমি ভাবি মানে অপবিশ্বাসের ভক্তরা যদিও একটা কমেন্ট করে না, সেটা একটু মানে পড়া যায় বা সেটাকে মানুষকে তুলে ধরা যায়। আর তোমরা এমন এমন এক একটা কমেন্ট করো না অপবিশ্বাসকে নিয়ে, এই বুবলি ফ্যানেরা এমন এমন একটা কমেন্ট করো না, জানি না সে বুবলি ফ্যান বা অপবিশ্বাসকে ভালোবাসে না, বাট অন্য কাউকে ভালোবাসতে পারে। এমন এমন একটা কমেন্ট করো না, যে কমেন্টটা না মানে মানুষকে বলতেও না দ্বিধাবোধে লাগে। তার জন্য তোমাদেরকে ভিডিওটা দেখালাম যে অপবিশ্বাস এখন বাংলাদেশ থেকে এখন ভারত পর্যন্ত চলে গেছে, এরপরে আস্তে আস্তে কোথায় পৌঁছে যাবে। তো তোমরা না এরকম জ্বলো, কত জ্বলতে পারবে আর কত বাজে কমেন্ট করতে পারবে করো, ঠিক আছে। অপু বিশ্বাসের ভক্তরাও এতটা অভদ্র নয় যতটা তোমরা। জানি না তোমরা আদৌ কি বুবলি ভক্ত বা কিছু, জানি না, হতে পারে হয়তো বুবলিকে ভালোবাসো বা তার জন্য অপু বিশ্বাসকে এত বাজে বাজে কমেন্ট করো। তো আমার তো মনে হয় তোমরা কারোরই ভক্ত না, তোমরা কিছু মানুষগুলোই হচ্ছে এরকম, যে অপু বিশ্বাসকে নিয়ে বাজে কথা বলা, বাজে কমেন্ট করা, এই জন্যই তোমাকে এই ভিডিওটা একটু দেখালাম, ঠিক আছে। অপু বিশ্বাস এখন বাংলাদেশ থেকে ভারতে চলে এসছে, এরপর ভারত থেকে কোথায় যাবে জাস্ট একটু ওয়েট করো, ওয়েট করলে সব বুঝতে পারবে। তো ফ্রেন্ডস, এখানেই আমার ভিডিওটা শেষ করছি। তো যারা আমাকে পছন্দ করো, আমার ভিডিও দেখতে পছন্দ করো, তারা আমাকে ভালো ভালো কমেন্ট করো, আমার লাইক করো, প্লাস আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।